এবং দীর্ঘক্ষণ কষ্ট অনুভূত হয়। কিন্তু অনন্তকালের আগুনে জ্বলতে জ্বলতে আজ তার সেই বিশাল শরীর সংকুচিত হয়ে গেছে। একটা সময় ছিল যখন সে আগুনের তাপে ছটফট করত, চিৎকার করত, তার আর্তনাদে জাহান্নামের দেয়াল কেঁপে উঠত। কিন্তু এখন এখন তার সেই শক্তিটুকু অবশিষ্ট নেই। তার শরীরের রক্ত, মাংস, চর্বি সব আগুনের লেলিহান শিখায় বাষ্প হয়ে উড়ে গেছে। তার চামড়াগুলো পুড়ে কালো কুচকুচে হয়ে হাড়ের সাথে এমনভাবে লেগে গেছে যে তাকে আর মানুষ বলে চেনা যায় না। সে এখন শুধুই একটি ফাহাম বা পোড়া কয়লার একটি দলা। তার কণ্ঠনালী পুড়ে ছাই হয়ে যাওয়ায় সে আর চিৎকার করতে পারে না। মুখ খোলার চেষ্টা করলে কেবল পোড়া চোয়ালের হাড়গুলো নড়ে ওঠে এবং বুকের ভেতর থেকে এক ধরনের ভুতুড়ে ঘর ঘর আওয়াজ বের হয়। তার চোখের পাতাগুলো পুড়ে গেছে, তাই সে চোখ বন্ধ করতে পারে না। আগুনের লিলিহান শিখার সরাসরি তার অক্ষিগুলোকে আঘাত করে। কিন্তু সে অন্ধ হয় না, কারণ আল্লাহ চান সে যেন সব দেখে। সে বেঁচে আছে না মরে গেছে তা বোঝার কোনো উপায় নেই। শুধু তার পাঁজরের নিচে থাকা কলিজাটা ধুকধুক করছে, কারণ আল্লাহ তাকে মৃত্যু দেননি। সে হামাগুড়ি দিয়ে আগুনের সাগরে এপাশ থেকে ওপাশে যায়। কখনো আগুনের ঢেউ তাকে আছড়ে ফেলে জাহান্নামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তার চামড়া খসে পড়ে, আবার নতুন চামড়া গজায়, আবার পড়ে যায়। এই চক্র লক্ষ কোটি বছর ধরে চলছে। সে ভুলে গেছে তার নাম কি ছিল, সে ভুলে গেছে সে কে, সে ভুলে গেছে পানির স্বাদ। তার স্মৃতিতে শুধুই আগুন। জাহান্নামের আগুনের গর্জনের চেয়েও ভয়ঙ্কর হলো এখনকার এই নিস্তব্ধতা। একটা সময় এখানে কোটি কোটি পাপীর আর্তনাদ ছিল, হট্টগোল ছিল, একে অপরকে অভিশাপ দেওয়ার শব্দ ছিল। কিন্তু আল্লাহর অসীম রহমতে এবং সাফায়াতের মাধ্যমে একে একে সবাই মুক্তি পেয়েছে। সে নিজের ঝাপসা চোখে দেখেছে ফেরেশতারা নূরের তৈরি বাহন নিয়ে নামছে, নবীরা সুপারিশ করছে, শহীদরা সুপারিশ করছে। এমনকি দুনিয়াতে যার সাথে সে এক ওয়াক্ত নামাজ পড়েছিল সেই মুমিন বন্ধুটিও সুপারিশ করে তার পরিচিতদের নিয়ে গেছে। সে দেখেছে জাহান্নামের দরজা খুলছে, জান্নাতের শীতল বাতাস ভেতরে ঢুকছে, আলোর ঝলকানি দেখা যাচ্ছে। কেউ একজন নাম ধরে ডাকছে, আর তার পাশের কয়েদিটি মুক্তি পাচ্ছে। সে হয়তো হাত বাড়াতে চেয়েছিল, হয়তো অস্ফুট স্বরে বলতে চেয়েছিল, ভাই আমাকেও নিয়ে যা, আমাকে ফেলে যাস না। কিন্তু তার পাপের পাহাড় এতই বিশাল ছিল যে সেই ডাক কারো কানে পৌঁছয়নি। দরজা আবার দড়াম করে বন্ধ হয়ে গেছে, আর প্রতিটা দরজা বন্ধ হওয়ার শব্দ তার বুকে হাতুড়ির মতো আঘাত করেছে। এখন সে একা, একদম একা। বিশাল জাহান্নামের এক অন্ধকার কোণায় সে গুটিসুটি মেরে পড়ে আছে। তার মনে এক ভয়ঙ্কর চিন্তা আসে, যা আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। তবে কি আল্লাহ আমাকে ভুলে গেছে? সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি সেই একমাত্র হতভাগা যে অনন্তকালেই পোকা হয়ে পৌঁছব? মাঝে মধ্যে সে জাহান্নামের প্রধান প্রহরী ফেরেশতা মালিকের দিকে তাকায়, কিন্তু মালিক আলাইহিসসালাম পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে থাকেন। তার চোখে কোনো দয়া নেই, কোনো সহমর্মিতা নেই। এই একাকিত্ব তাকে ভেতর থেকে ডুমুরে মুচড়ে শেষ করে দেয়। সে তখন বিড়বিড় করে বলে, হে রব, আমাকে মৃত্যু দিন। এই একাকিত্ব আমি আর সইতে পারছি না, আমাকে নিশ্চিহ্ন করে দিন। কিন্তু মৃত্যু সেখানে হারাম, যখন তার আশা সম্পূর্ণরূপে শেষ, যখন সে ধরে নিয়েছে এই আগুনই তার চিরস্থায়ী ঠিকানা, ঠিক তখনই আরশে আজিম থেকে মহান রবের হুকুম এলো। আল্লাহ ফেরেশতাদের কোনো আদেশ দিলেন না, নবীদের পাঠালেন না, আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, ফেরেশতারা সুপারিশ